আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সাদাকাল্লাহুল আযীম। আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম করেছেন, ওয়া লায়ালিন আশর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম করেন সেই জিনিসের গুরুত্ব বেড়ে যায়। এজন্য আমরা প্রথম 10 রাতে, জিলহজ মাসের প্রথম 10 রাতে বেশি বেশি ইবাদত করব। হাদিসে আছে যে এই 10 দিন সব থেকে, দিনের ভিতরে এই 10 দিন সব থেকে উত্তম। বিভিন্ন হাদিসে আমরা যেটা পর্যবেক্ষণ করে পাই যে এই 10 দিনের আমল সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। তার ভিতরে বিশেষ কয়েকটা আমলের কথা বলি। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9 দিন একাধারে রোজা রাখতেন। বিশেষ করে 9 তারিখের আরাফার রোজা, 9 তারিখের রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই দিনগুলোতে বেশি বেশি জিকির করব। কি জিকির করব? হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এভাবেও বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। আর আমরা যারা কুরবানি দিব নিয়ত করেছি এবং যারা দিব না সবাই করতে পারি, দুই ভাবেই দলিল আছে, সবাই করতে পারি। একটা আমল করব যে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন থেকে আমরা নখ, চুল এবং অবাঞ্ছিত লোম এগুলো আমরা আর কাটবো না, আমরা কোরবানি করে তারপরে কাটবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি সমপরিমাণ সওয়াব দান করবেন। আমরা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি সময়ের মূল্যায়ন করার তৌফিক